জানাজার নামাজের প্রথম শব্দ কি? সুতরাং আমার জীবনের শুরু থেকে জীবনের শেষ স্লোগান তো একটাই হবে, লিল্লাহি তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। আমি কলিজা সাফ করে বলতে চাই, যে দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন। আর একবার আবার, তাহলে দোয়াটা তাড়াতাড়ি কাজে লাগবে। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সুবহানাল্লাহ বললেন না? এটা গবেষকেরা বলেছে, চিন্তা ভাবনা করে কথা বলেছে তারা বলছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা যত বেশি মানুষ তেলাওয়াত করবে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ততটা কমবে। এটা গবেষকেরা বলছেন। আমাদের মতন গাজায় কান মারি কথা বলে না। আমাদের সমাজে কিছু গাঁজাখোর আছে না? সরকারের, বিগত সরকারের মন্ত্রী পরিষদে এরকম কিছু গাঁজাখোর মাতাল ছিল। এর মধ্যে একজন বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আপনাকে আছেন না চলে গেছেন? একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। কোনটা জানাজা আর কোনটা ঈদ সেটাও জানে না, এগুলো মন্ত্রী। আরেকজন বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দিও। এ কথাকে আমরা বলেছি না ওরা বলেছে। যদি এটা কোন ইমাম, কোন মুয়াজ্জিন এরকম দোয়া মসজিদে করতেন, তার ফাঁসি কয়বার হতো? আমার দেশের 18 কোটি মানুষের নেত্রী কোনটা কোরআন কোনটা হাদিস জানে না। উনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা নাকি বুখারী শরীফ। ওনার নিচে যিনি ছিলেন সৈয়দ আশরাফ, উনি বলছেন না, এটা দোয়া কুনুত। এই যাদের জ্ঞানের বহর। আবার উনি নাকি প্রত্যেকদিন সকালবেলা জায়নামাজ খোঁজে। শোনেন নাই? উনি বলছেন আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি। জায়নামাজ খোঁজে কারা? তাদের নামাজের ঠিক নাই, একদিন পরে 1 মাস নাই, এনাদের জায়নামাজ ঠিক থাকে না। কিন্তু যারা নিয়মিত নামাজি তাদের জায়নামাজ হারায় না। কথা বলেন না কেন? 18 কোটি মানুষের নেতা কোরআন জানে না, হাদিস জানে না, এর থেকে লজ্জার কি হতে পারে? আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমিন বলেন। আমরা চাই এই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বের করে এনেছেন, কিয়ামত পর্যন্ত এই শাসক যেন আমাদের কপালে না জোটে। আমিন বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আবার বলছি, আয়াতটি আবার তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় কি অতিবাহিত হয়নি যে সময় মানুষের কোন অস্তিত্ব ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয়পত্র ছিল না। সেই জায়গা থেকে আমি তাকে নেতৃত্ব দিলাম, কর্তৃত্ব দিলাম, মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, এমপি বানালাম, সরকার বানালাম, তার আধিপত্য বিস্তার হলো, সব আমি করলাম। অথচ এমন একটি সময় ছিল যে সময় তার কোনো পরিচয় ছিল না। মানুষ কি তার এই কথাগুলো বিবেক দিয়ে চিন্তা করে না? আমার যুবকেরা, তরুণেরা, যুবনেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিচ্ছেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা
তাআলা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন আসলে? এই জাহান্নাম তো খুব খারাপ জায়গা। জাহান্নাম সম্পর্কে কুমারী ফুটবল মাঠ থেকে বক্তারা কি কোরআন থেকে তোমাদের তেলাওয়াত করে করে জাহান্নাম সম্পর্কে শোনাই নাই? বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন আলোচক, বিভিন্ন সেমিনারে এই সম্পর্কে নবী রাসূলগণ, সাহাবা کرام, তাবেঈন, খোলাফা রাশিদিন, পীর মাশায়েখ তোমাদের কি কোরআন পড়ে পড়ে জাহান্নাম সম্পর্কে মেসেজ দেয়নি? তোমরা জাহান্নামে কেন আসলে? আল্লাহ বলবেন। জাহান্নামীরা কি বলবে? ভালো করে লক্ষ্য করো। জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। ওরা বলবে, হ্যাঁ এই খবর তো আমরা শুনেছিলাম, কিন্তু আমরা এটাকে মিথ্যা বলেছিলাম। ওমরের মাহফিলে এটা হয়েছিল, মসজিদ থেকে শুনেছি, বিভিন্ন জায়গা থেকে জাহান্নামের বর্ণনা শুনেছি, কিন্তু আমরা এটাকে মিথ্যা বলেছিলাম। জাহান্নামীরা এবার কি বলবে? খুব ভালো করে খেয়াল করুন। আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামীরা এরপর বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, আমরা যদি কোরআন সেদিন শুনতাম, চা স্টলে সময় না কাটে, টেলিভিশনের সামনে সময় না কাটে, রাস্তায় দাঁড়িয়ে সময় না কাটিয়ে যদি কোরআন শুনতাম আর আকল দিয়ে বুঝতাম, বিবেক দিয়ে বুঝতাম, তাহলে আর আমাদের জাহান্নামে আসতে হতো না। তাহলে বুঝা গেল, এখানেও আকলের কথা বলা হয়েছে, বিবেকের কথা বলা হয়েছে। বিবেক দিয়ে যদি কোনো ব্যক্তি পথ চলে, সে ব্যক্তি কখনো রাস্তা হারায় না। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আল্লাহ তাআলা বলছেন, করোনা ভাইরাস, কোভিড-19, তারপরে এডিস মশা, ডেঙ্গু মশা, সিডর, আইলা, নার্গিস, সোনামি, ডানা, মহসিন, সবগুলো আল্লাহর পাঠানো সেনাবাহিনী। কে বলেছেন? আল্লাহ পাঠানো সেনাবাহিনী। কণ্ঠ তো শুকায় গেল। আপনার মাইক তো এরকম ছিল না, আপনার মাইক তো অনেকদিন ধরে ছিল। আপনি হরিণা কণ্ঠ সেই ভাই না, কিন্তু আপনার মাইক তো ভালো না। আপনি বক্সটা আবার দিকে ঘুরাই দেন, আমার কানে দেন। প্রিয় ভাইরা, একটু আস্তে করে একটা কথা বললি তো আপনি বুঝেন আমি কি চাচ্ছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো আল্লাহর পাঠানো সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আছে কারো? চিল্লা বলেন না কেন আছে? মানুষ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কথা বোঝাবার জন্য মাঝে মধ্যে বলি, এই কোরআনের মাহফিলে যদি 4-5টা ব্যাঙ ঢুকে পড়ে, ব্যাঙ আর না পাবে কতটুকু? তার থেকে তো বেশি লাভ পাবেন আপনারা, ঠিক কিনা জোরে কন? এই পাশ দিয়ে যদি একটা সাপ ঢুকে পড়ে, এই পাশের লোক অন্তত পক্ষে পশু হাট পর্যন্ত দৌড়বে। তারপরে বলবে, ভাই দৌড়াচ্ছি কেন? এই তো ক্ষমতা। ক্ষমতার মালিককে আর জোরে বলেন না কেন? ক্ষমতার মালিককে। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, শেখ হাসিনা বাঁচতে পারত। পুলিশ তার, বিডিআর তার, আর্মি তার, সেনাবাহিনী, কেউ তারে বাঁচাতে পারে নাই। পেরেছে? দুপুরের লাঞ্চ পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না, পরনের কাপড়টাও দিতে পারে নাই, ঠিক কিনা জোরে কর? এই লক্ষ্যে এতটা অপরাধী, গোটা পৃথিবী এখন তাকে প্রত্যাখ্যান করেছে, কেউ তাকে গ্রহণ করতে প্রস্তুত নয়, ঠিক কিনা? এখন যদি লোকটি মারা গিয়ে রাস্তায় পড়ে থাকে, আমার দেশের কুকুরও এর লাশ খাবে না।
এতটাই নোংরা, এতটাই জঘন্য, এতটাই অসভ্য, ঠিক কিনা? বাংলাদেশে যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার সাথে সে জড়িত। ইলখানের হত্যা তার ইশারায় হয়েছে। 28 অক্টোবরে লাশের উপরে মৃত্যু হয়েছে তার ইশারায়। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের বুকে গুলি করা হয়েছে তার ইশারায়। 24-এ ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রকে গুলি করে শহীদ করা হয়েছে তার ইশারায়। ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা, এতগুলো মানুষ স্লোগান দিচ্ছেন, একটু জোরে সোরে স্লোগান দিয়ে মাঠে ভূমিকম্প বানায় দেন। লিল্লাহি তাকবীর। খুব পেছনে যারা আছেন আপনাদের হাত একটু দেখতে চাচ্ছি। তো আপনারা তো জীবিত আছেন, তো কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, ক্ষমতার মালিককে আল্লাহ বলছেন এগুলো সব আমার পাঠানো সেনাবাহিনী, আর এইগুলো নিয়ে তোমরা বিবেক দিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু। তোমরা যে রিজিক খাও, এই রিজিক কে দেয়? মানুষ না আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা বিবেক দিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা والأفئدة قليلا ما تشكرون। আর কিয়ামতের দিন তোমার চোখ, তোমার কান এবং তোমার বিবেক, তোমার অন্তঃকরণ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। তোমার চোখটাকে তুমি কি কাজে ব্যবহার করেছো, তোমার বিবেকটাকে কোন কাজে ব্যবহার করেছো, কানটাকে কোন কাজে ব্যবহার করেছো, এই ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করবে। একজন বেদুনকে প্রশ্ন করা হলো, বেদুন বলা হয় সেই লোকটিকে যিনি লেখাপড়া জানে না, কলেজ ইউনিভার্সিটিতে যান নাই, মাদ্রাসার বারান্দা যায় নাই, লোকটিকে বেদুন বলা হচ্ছে। পাহাড়ি একটা মানুষ, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর অস্তিত্বের ব্যাপার তোমার ধারণা কি? বেদুন বলছে, ছোট্ট ছাগলের পায়খানা দেখে বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করেছে। গাধার পায়খানার স্তূপ দেখে বলা যেতে পারে এখান গাধারা বসবাস করেছে। আর মানুষের পায়ের চিহ্ন দেখে বলা যেতে পারে এদিক দিয়ে মানুষ চলাচল করেছে। এই বেদুন বলছে, প্রিয় ভাইরা, যদি সাগরের ছোট্ট একটি ক্যাপসুল মার্কা, একটি ট্যাবলেট মার্কা পায়খানা দেখে যদি বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে, গাদার পায়খানার স্তূপ দিকে যদি বলা যেতে পারে এখানে গাদারা বসবাস করে, তাহলে আকাশ আর জমিন, সাগর, পাহাড় দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছেন? এটা হচ্ছে বিবেক। লেখা জানে না, পড়া জানে না, উনি বিবেক তো বললেন আল্লাহ আছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। আরেকজন বললেন আজান যখন ভেসে আসে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। আরেকজন বললেন মোহাম্মদ